নমস্কার। আজ একটা কথা না বললে পারছি না। শুনুন, আমি আজকে কিন্তু কোনো সাধারণ রাশিফল নিয়ে আসিনি। আমি এসেছি এক গভীর রহস্য নিয়ে, এক মহাবিপদের ইঙ্গিত নিয়ে, যা আগামীকাল আপনার জীবনকে সম্পূর্ণ উল্টে দিতে পারে। আগামীকাল শুক্রবার ৩১শে জুলাই ২০২৬ সাল। এই তারিখটা শুধু ক্যালেন্ডারের একটা তারিখ নয়, এই তারিখটা আপনার জন্য, তুলা রাশির জন্য। কারণ আগামীকালের আকাশে এমন এক গ্রহ সমাগম হচ্ছে যা গত কয়েক বছরে ঘটেনি। আর যা ঘটতে চলেছে সেটা শুনলে আপনার গা শিরশির করে উঠবে। আমি কি বলতে চাইছি শুনুন। আগামীকাল সূর্য আছে কর্কট রাশিতে, চাঁদ আছে মকর রাশিতে। আর এই চাঁদ যখন মকর রাশিতে থাকে তখন আপনার তুলা রাশির সঙ্গে তৈরি হয় এক গভীর সম্পর্ক। কিন্তু এখানেই শেষ নয়। আগামীকাল রাত ৮টা ২৪ চাঁদ উদয় হবে। আর সেই সময় থেকেই শুরু হবে এক ভয়ঙ্কর যোগ। কারণ চাঁদ আছে ধনিষ্ঠা নক্ষত্রে। আর ধনিষ্ঠা নক্ষত্র অত্যন্ত নিষ্ঠুর ও ক্রূর। এই নক্ষত্র যুদ্ধ, প্রতারণা, শত্রুতা, ধ্বংস এই সব কিছুর জন্য উপযুক্ত। আর যখন চাঁদ এই নক্ষত্রে থাকে তখন আপনার মন হয়ে যায় অস্থির। আপনার আবেগ হয়ে যায় তীব্র। আপনার সিদ্ধান্ত হয়ে যায় ভুল। কিন্তু শুধু নক্ষত্র নয়, আগামীকাল রাহু আছে কুম্ভ রাশিতে। আর রাহু মানে বিভ্রম, মানে মায়া, মানে প্রতারণা। আর যখন চাঁদ ধনিষ্ঠা নক্ষত্রে আর রাহু কুম্ভ রাশিতে, তখন তৈরি হয় এক ভয়ঙ্কর যোগ, চন্দ্র রাহুর যোগ। এই যোগ আপনার মনকে সম্পূর্ণ বিভ্রান্ত করে দেবে। আপনাকে দেখাবে এটা সত্যি, কিন্তু আসলে হবে মিথ্যা। আপনাকে দেখাবে এটা ভালো, কিন্তু আসলে হবে খারাপ। আপনাকে দেখাবে এটা আপনার পক্ষে, কিন্তু আসলে হবে আপনার বিপক্ষে। আমি আপনাকে সতর্ক করছি, আগামীকাল সকাল থেকে সতর্ক থাকুন। কারণ রাহু কাল শুরু হচ্ছে সকাল 10টা 46 আর চলবে দুপুর 12টা 27 পর্যন্ত। এই সময় রাহুর সবচেয়ে শক্তিশালী সময়। এই সময়ে যা কিছু শুরু করেন সেটা শেষ পর্যন্ত ভালো হয় না। আর এই রাহুকালের মধ্যে আবার চন্দ্র রাহু যোগ, তাহলে তো কথাই নেই। তাই সাবধান। এই সময়ে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না, কোনো নতুন সম্পর্ক শুরু করবেন না। কারণ রাহু আপনাকে ভুল পথে নিয়ে যাবে। কিন্তু শুধু খারাপ খবর নিয়ে আমি আসিনি। কারণ আগামীকালের আকাশে আরও কিছু আছে। যোগ আছে সৌভাগ্য। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, সৌভাগ্য যোগ। এই যোগ অত্যন্ত শুভ। কিন্তু এই যোগের একটা বিশেষত্ব আছে। সৌভাগ্য যোগ মানে এই নয় যে সবকিছু ভালো হবে। সৌভাগ্য যোগ মানে আপনার সামনে সুযোগ আসবে, কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে হবে আপনাকে। আর সেই কাজে লাগানোর জন্য দরকার সঠিক সিদ্ধান্ত। আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য দরকার স্পষ্ট মন। আর স্পষ্ট মন পাওয়া যাবে রাহুর প্রভাব থেকে দূরে থেকে। আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি, আগামীকাল আপনার সামনে একাধিক সুযোগ আসবে। সম্পর্কের সুযোগ, টাকা পয়সার সুযোগ, ক্যারিয়ারের সুযোগ। কিন্তু সেই সব সুযোগের মধ্যে লুকিয়ে থাকবে ফাঁদ, রাহুর ফাঁদ। আর সেই ফাঁদে যদি আপনি পড়েন তাহলে সুযোগ হয়ে যাবে বিপর্যয়। আমি এখন আপনাকে তুলা রাশির বিশেষ স্বভাবের কথা বলছি। তুলা রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভদ্র, শান্ত ও সৌম্য। কিন্তু এদের একটা বড় দুর্বলতা আছে, এরা সহজেই অন্যের কথায় বিশ্বাস করে ফেলে। আর এই দুর্বলতাটাই আগামীকাল রাহু ব্যবহার করবে। কেউ আপনার প্রশংসা করবে, আপনি তাকে বিশ্বাস করবেন। কেউ আপনার স্তুতি করবে, আপনি তার কথা শুনবেন। কিন্তু সেই প্রশংসা আর স্তুতির মধ্যে লুকিয়ে থাকবে প্রতারণা, রাহুর প্রতারণা। তাই আমার প্রথম পরামর্শ, আগামীকাল কারো কথায় সহজে বিশ্বাস করবেন না। যতই প্রশংসা করুন না কেন, যাচাই করে দেখুন। যতই স্তুতি করুন না কেন, বিশ্লেষণ করে দেখুন। কারণ রাহু মানে মায়া। আর মায়া মানে যা দেখছেন তা সত্যি নয়। আমি এখন আরও গভীরে যাচ্ছি।
আগামীকাল শুক্রবার। শুক্রবারের অধিপতি শুক্র। আর শুক্র আছে সিংহ রাশিতে। সিংহ মানে রাজা, মানে নেতা, মানে যিনি আলো দেন। আর শুক্র যখন সিংহে, তখন আপনার ভালোবাসা হয়ে যায় উজ্জ্বল, আপনার সম্পর্ক হয়ে যায় রাজকীয়, আপনার আবেগ হয়ে যায় প্রবল। কিন্তু এই প্রবল আবেগের মধ্যে লুকিয়ে থাকে বিপদ। কারণ অতিরিক্ত আবেগ বুদ্ধিকে নষ্ট করে, আর বুদ্ধি নষ্ট হলে সিদ্ধান্ত ভুল হয়। তাই আগামীকাল আবেগকে নিয়ন্ত্রণ করুন, ভালোবাসাকে উপভোগ করুন, কিন্তু তার বশে না যান। সম্পর্ককে সম্মান করুন, কিন্তু অন্ধ না হন। কারণ রাহু আপনার মনকে বিভ্রান্ত করবে। তিনি দেখাবেন এটা ভালোবাসা, কিন্তু আসলে হবে প্রতারণা। তিনি দেখাবেন এটা সত্যি, কিন্তু আসলে হবে মিথ্যা। তাই সাবধান, সতর্ক, সচেতন। আমি এখন কিছু বিশেষ তথ্য দিচ্ছি। আগামীকালের তিথি দ্বিতীয়া। দ্বিতীয়া তিথি। এই তিথি গৃহ ও সম্পত্তি সম্পর্কিত কাজের জন্য অনুকূল। কিন্তু সাবধান, এই তিথি কৃষ্ণপক্ষে। কৃষ্ণপক্ষ মানে অন্ধকারের দিক, মানে খজের দিক, মানে যা আছে তা কমার দিক। তাই এই তিথিতে কোনো বড় সম্পত্তি কেনাবেচা করবেন না, কোনো বড় গৃহ প্রবেশ করবেন না। কারণ কৃষ্ণপক্ষের দ্বিতীয়া শুভ কাজের জন্য তেমন ভালো নয়। আর করণ গড়। গড়করণ বিক্রেতাদের জন্য লাভজনক, কিন্তু ক্রেতাদের জন্য ক্ষতির। তাই আগামীকাল যদি আপনি কিছু কিনতে চান, সাবধান। দাম বেশি হতে পারে, মান কম হতে পারে, প্রতারণা হতে পারে। তাই কেনার আগে ভালো করে যাচাই করুন, কারণ গড়করণে ক্রেতাদের ক্ষতি হয়। আমি এখন আপনাকে তুলা রাশির বিশেষ দুর্বলতার কথা বলছি। তুলা রাশির দুর্বল জায়গা হচ্ছে কোমর, কিডনি, তলপেট। আগামীকাল এই দিকগুলোতে বিশেষ নজর দিন। কারণ শনি আছে মিনে। শনি মানে শৃঙ্খলা, মানে শাস্তি। আর শনি যখন মিনে, তখন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের আগে থেকে কিডনি বা তলপেটের সমস্যা আছে, তারা সাবধান। আগামীকাল কোনো ভারী কাজ করবেন না। বেশি জল পান করুন, বিশ্রাম নিন, কারণ শনি আপনাকে পরীক্ষা করছে। আমি আরও কিছু বলি। আগামীকাল মঙ্গল আছে বৃষ রাশিতে। মঙ্গল মানে শক্তি, মানে রাগ, মানে যুদ্ধ। আর বৃষ মানে স্থিরতা, মানে ধৈর্য। কিন্তু মঙ্গল যখন বৃষে, তখন আপনার রাগ হয়ে যায় স্থির। অর্থাৎ আপনি সহজে রাগ করবেন না, কিন্তু একবার রাগ করলে সেটা দীর্ঘস্থায়ী হবে। আর এই রাগ যদি আপনি নিয়ন্ত্রণ না করেন, তাহলে বড় ক্ষতি হতে পারে। কারণ রাহু আপনার মনকে বিভ্রান্ত করছে, আর মঙ্গল আপনার রাগকে দীর্ঘস্থায়ী করছে। এই দুইয়ের মিলনে তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর পরিস্থিতি। তাই আমার দ্বিতীয় পরামর্শ, আগামীকাল রাগ নিয়ন্ত্রণ করুন। কারও সাথে তর্ক করবেন না, কারও সাথে ঝগড়া করবেন না। কারণ শুক্রবারের এই দিনে একটি ছোট কথা বড় হয়ে যেতে পারে। আর সেই বড় হয়ে যাওয়া কথাটি আপনার সম্পর্ক নষ্ট করতে পারে, আপনার কর্মজীবন নষ্ট করতে পারে, আপনার শান্তি নষ্ট করতে পারে। আমি এখন আপনাকে আরও কিছু বলি। আগামীকাল বুধ আছে মিথুন রাশিতে। বুধ মানে বুদ্ধি, মানে যোগাযোগ, মানে ব্যবসা। আর বুধ যখন মিথুনে, তখন আপনার বুদ্ধি হয়ে যায় তীক্ষ্ণ, আপনার যোগাযোগ হয়ে যায় স্পষ্ট, আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত হয়ে যায় লাভজনক। কিন্তু সাবধান, রাহুর প্রভাবে এই বুদ্ধিও ভুল পথে যেতে পারে। কারণ রাহু মানে বিভ্রম। তিনি আপনার বুদ্ধিকেও বিভ্রান্ত করতে পারেন। তাই আগামীকাল কোনো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন। কোনো গুরুত্বপূর্ণ চুক্তি করার আগে দুবার পড়ুন। কোনো গুরুত্বপূর্ণ যোগাযোগ করার আগে দুবার চিন্তা করুন। কারণ রাহু আপনার বুদ্ধিকে প্রভাবিত করছে। আর প্রভাবিত বুদ্ধি দেয় ভুল সিদ্ধান্ত। আমি এখন আপনাকে আগামীকালের কিছু শুভ সময় বলছি। এই সময়গুলোতে যদি আপনি কিছু করেন, সেটা বেশি ফলপ্রসূ হবে। সকাল 5:44 সূর্যোদয়। এই সময়ে সূর্যকে প্রণাম করুন।
এই সময়ে আপনার দিনের সূচনা করুন। এই সময়ে একটি ইতিবাচক চিন্তা করুন। কারণ সূর্যোদয়ের সময় মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী সময়। এই সময়ে যা কিছু বলেন সেটা সত্যি হয়। তাই সাবধান, শুধু ভালো কথা বলুন। দুপুর 12টা থেকে দুপুর 12:53 অভিজিৎ মুহূর্ত। এই সময় অত্যন্ত শুভ। এই সময়ে গুরুত্বপূর্ণ কাজ শুরু করুন। এই সময়ে নতুন উদ্যোগ নিন। এই সময়ে বড় সিদ্ধান্ত নিন। কারণ অভিজিৎ মুহূর্তে যা কিছু শুরু হয় সেটা সফল হয়। সন্ধ্যা 7:08 সূর্যাস্ত। এই সময়ে সূর্যকে প্রণাম করুন। এই সময়ে আপনার দিনের সমাপ্তি করুন। এই সময়ে কৃতজ্ঞতা প্রকাশ করুন। কারণ সূর্যাস্তের সময় মহাবিশ্বের শান্তির সময়। এই সময় যা কিছু বলেন সেটা মনে থাকে। রাত 8:24 চন্দ্রোদয়। এই সময়ে চাঁদকে প্রণাম করুন। এই সময়ে আপনার আবেগ নিয়ে কাজ করুন। এই সময়ে আপনার স্বপ্নগুলো নিয়ে ভাবুন। কারণ চন্দ্রোদয়ের সময় আবেগ সবচেয়ে শক্তিশালী হয়। আর শক্তিশালী আবেগ দেয় স্পষ্ট দৃষ্টিভঙ্গি। এই সময়গুলো মনে রাখবেন। কারণ এই সময়গুলোই আগামীকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়গুলোতে আপনি যা করবেন সেটা আপনার আগামী জীবনের ভিত্তি তৈরি করবে। আমি এখন আপনাকে কিছু প্রতিকারের কথা বলছি। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস জল পান করুন। কারণ জল শুদ্ধ করে। জল মনকে পরিষ্কার করে। জল রাহুর বিভ্রম দূর করে। তারপর স্নান করুন। স্নানের সময় একটু বেশি সময় নিন। কারণ স্নান শুধু শরীরকে নয়, মনকেও শুদ্ধ করে। তারপর প্রার্থনা করুন। শুক্রকে প্রণাম করুন। কারণ শুক্র আপনার রাশির অধিপতি। শুক্রকে প্রণাম মানে আপনার নিজের ভেতরের শক্তিকে প্রণাম। আপনার সৌন্দর্যকে প্রণাম। আপনার সম্পর্কের শক্তিকে প্রণাম। আর এই প্রণাম যদি আপনি আন্তরিকভাবে করেন তাহলে সারা দিনটা আপনার জন্য শুভ হবে। আর আগামীকাল সন্ধ্যায় চাঁদকে প্রণাম করুন। কারণ চাঁদ আপনার মন। চাঁদকে প্রণাম মানে আপনার মনকে শান্ত করা। আপনার আবেগকে নিয়ন্ত্রণ করা। আর এই প্রণাম যদি আপনি করেন তাহলে রাহুর প্রভাব কমবে। কারণ রাহু যখন চাঁদের সাথে থাকে তখন প্রার্থনার মাধ্যমেই রাহুর প্রভাব কমানো যায়। আমি এখন আপনার জন্য কিছু বিশেষ মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রগুলো আগামীকাল আপনাকে রাহুর প্রভাব থেকে রক্ষা করবে। প্রথম মন্ত্র, ও শুক্রায় নমঃ। এই মন্ত্রটি শুক্রকে সমর্পিত। শুক্র আপনার রাশির অধিপতি। এই মন্ত্র জপ করলে আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনার সম্পর্ক মজবুত হবে। আপনার সিদ্ধান্ত সঠিক হবে। দ্বিতীয় মন্ত্র, ও রাহবে নমঃ। এই মন্ত্রটি রাহুকে সমর্পিত। রাহু বিভ্রমের দেবতা। এই মন্ত্র জপ করলে রাহুর প্রভাব কমবে। আপনার মন শান্ত হবে। আপনার সিদ্ধান্ত স্পষ্ট হবে। তৃতীয় মন্ত্র, ও চন্দ্রায় নমঃ। এই মন্ত্রটি চাঁদকে সমর্পিত। চাঁদ আপনার মন। এই মন্ত্র জপ করলে আপনার মন শান্ত হবে। আপনার আবেগ নিয়ন্ত্রণে থাকবে। আপনার সিদ্ধান্ত সঠিক হবে। এই 3টি মন্ত্র আগামীকাল সকালে 108 বার করে জপ করুন। 108 বার। কারণ 108 একটি পবিত্র সংখ্যা। এই সংখ্যায় মহাবিশ্বের সমস্ত শক্তি লুকিয়ে আছে। আর এই শক্তি আপনাকে আগামীকালের সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে। আমি এখন আরও কিছু বলি। আগামীকাল যদি আপনি কোনো বিপদে পড়েন, কোনো সমস্যায় পড়েন, তাহলে ভয় পাবেন না। কারণ সেই বিপদের মধ্যেই আছে আপনার সুযোগ। সেই সমস্যার মধ্যেই আছে আপনার সমাধান। আপনাকে শুধু খুঁজে বের করতে হবে। আর খুঁজে বের করার শক্তি দেবেন শুক্র। তিনি আপনার সাথে আছেন। তিনি আপনাকে পথ দেখাবেন। তিনি আপনাকে সঠিক দিকে নিয়ে যাবেন। আমি এখন আপনাকে তুলা রাশির বিশেষ বৈশিষ্ট্যের কথা বলছি। তুলা রাশির জাতক জাতিকারা কর্মের উদ্যম কখনো নষ্ট করেন না। জীবনের প্রথম ভাগে ভোগবাসনা ও শিল্পপ্রিয়তা, মধ্যভাগে ত্যাগের মাধ্যমে জীবন পরিচালনা, আর শেষ ভাগে ত্যাগের খ্যাতি ছড়িয়ে পড়ে। আর এখন আপনি হয়তো মধ্যভাগে আছেন। আর মধ্যভাগ মানে ত্যাগের সময়। মানে আপনাকে কিছু ছাড়তে হবে। কিছু ত্যাগ করতে হবে।
কিছু পিছনে ফেলে আসতে হবে। আর সেই ত্যাগই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সেই ত্যাগই আপনার ভবিষ্যৎ তৈরি করবে। আমি জানি ত্যাগ করা কঠিন, কিন্তু তুলা রাশির জন্য ত্যাগই হল পথ। কারণ তুলা রাশি হল ভারসাম্যের রাশি। আর ভারসাম্য রাখতে হলে, কিছু পেতে হলে কিছু দিতে হয়, কিছু নিতে হলে কিছু ছাড়তে হয়। আর এই ছাড়া পাওয়ার খেলা আগামীকাল থেকে শুরু হচ্ছে। আমি এখন আপনাকে আগামীকালের কিছু বিশেষ পরামর্শ দিচ্ছি। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি পান করুন। কারণ পানি শুদ্ধ করে, পানি নতুন করে শুরু করে, পানি সব নেতিবাচকতা ধুয়ে দেয়। 2 স্নান করার সময় একটু বেশি সময় নিন। কারণ স্নান শুধু শরীরকে নয়, মনকেও শুদ্ধ করে। আর শুদ্ধ মন দেয় সঠিক সিদ্ধান্ত। 4 পরিবারের সাথে সময় কাটান। কারণ পরিবারই আপনার ভিত্তি, পরিবারই আপনার শক্তি, পরিবারই আপনার আশ্রয়। আর এই ভিত্তি শক্ত থাকলেই আপনি এগিয়ে যেতে পারেন। 5 কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটু থামুন। শ্বাস নিন, ভাবুন, তারপর সিদ্ধান্ত নিন। কারণ তাড়াহুড়ো করা সিদ্ধান্ত কখনো ভালো হয় না। ভালো সিদ্ধান্ত আসে শান্ত মন থেকে। এই 5টি পরামর্শ যদি আপনি মেনে চলেন, তাহলে আগামীকাল আপনার জন্য একটি অসাধারণ দিন হবে, একটি স্মরণীয় দিন হবে, একটি জীবন বদলে দেওয়ার মতো দিন হবে। আমি আরও কিছু বলি। আগামীকালের এই দিনটা শুধু আপনার জন্য না, এই দিনটা আপনার আগামী দিনগুলোর জন্য। কারণ শুক্র যখন সিংহ রাশিতে, তখন 45 দিনের একটি বিশেষ সময় শুরু হয়। 45 দিন। এই 45 দিনে আপনার জীবনে বড় পরিবর্তন আসবে। সম্পর্কের পরিবর্তন, আর্থিক পরিবর্তন, মানসিক পরিবর্তন। আর এই 45 দিনের প্রথম দিনটা যদি আপনি সঠিকভাবে শুরু করেন, তাহলে বাকি 44 দিন সহজ হয়ে যাবে। আর যদি ভুলভাবে শুরু করেন, তাহলে বাকি 44 দিন কঠিন হবে। আমি জানি আপনি সঠিক পথ বেছে নেবেন। কারণ আপনি তুলা। তুলা সবসময় ভারসাম্য খোঁজে। তুলা সবসময় সঠিক পথ বেছে নেয়। তুলার মন সবসময় সঠিক সিদ্ধান্ত নেয়। আর এই বিশ্বাসটাই আপনার সবচেয়ে বড় শক্তি। এখন আমি আপনাকে শেষবারের মতো বলছি, আগামীকাল আপনার জন্য অপেক্ষা করছে এক অসাধারণ দিন, এক জীবন বদলে দেওয়ার মতো দিন। এই দিনটাকে আপনি কিভাবে গ্রহণ করবেন, সেটা নির্ভর করছে আপনার ওপর। আপনি কি এই দিনটাকে আলিঙ্গন করবেন, নাকি এই দিনটাকে এড়িয়ে যাবেন? আমি জানি আপনি আলিঙ্গন করবেন। কারণ আপনি সাহসী, আপনি শক্তিশালী, আপনি তুলা। আর তুলা সবসময় তার দিনকে আলিঙ্গন করে। আমার কথা শেষ, কিন্তু আপনার যাত্রা শুরু। আগামীকাল থেকে আপনার নতুন যাত্রা, নতুন জীবন, নতুন শুরু। আর এই শুরুর জন্য আমি আপনাকে আমার আশীর্বাদ দিচ্ছি, মহাবিশ্বের আশীর্বাদ দিচ্ছি, গ্রহগুলোর আশীর্বাদ দিচ্ছি। যাও, আগামীকালের জন্য প্রস্তুত হও। কারণ আগামীকাল তোমার দিন। ও শান্তি, শান্তি, শান্তি।